হাই, আসসালামু আলাইকুম। চলুন ঘুরে আসি সাজেক। তো আমরা আজকে যাত্রা শুরু করতেছি সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে। তো আমাদের বাসটা ছিল আনুমানিক 10টার দিকে রওনা হওয়ার কথা ছিল, বাট আমরা এখানে পৌঁছে যাই প্রায় 6টার দিকে। আমরা সাবা থেকে রওনা দিয়েছিলাম বিকাল 4টার দিকে। তো ভাবছিলাম যে অনেক জ্যাম হবে রাস্তায়, বাট কোনো জ্যাম নাই। আমরা 6টা 7 আমরা যাত্রা শুরু করতেছি ঢাকা সাইদাবাদ থেকে। আমরা এখান থেকে যাব সাজেকে নেমে তারপর আমরা বিস্তারিত জানাবো কোথা থেকে কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, হ্যাঁ আর আমরা কাদের সাথে যাচ্ছি সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিও। এটার দিকে চলে আসছে এখানে। তো এসে আসলে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ এখনো কাউকে দেখতেছি না যারা আমাদের সাথে যাবে। তো আমরা আসলে এই ভিডিওতে দেখাবো কোথায় কিভাবে গিয়েছিলাম, কাদের সাথে গিয়েছিলাম, হ্যাঁ আর কি করলে কোনটা করলে সুবিধা হবে, ভ্রমণটা সফল হবে, এই বিষয়ে সবকিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখান থেকে রওনা দিতে দিতে প্রায় 11টা বেজে যায়। সারা রাত গাড়িতে ছিলাম। মাঝে হলো 2টা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল, প্রায় 2টার দিকে একটা, আর ভোর সকালে একটা। তো ভোর সকালে যেখানে দাঁড়িয়েছিল ওইখান থেকে আমরা আসলে নাস্তা সেরে নিই। তো এই সব কিছু ছিল আমাদের একটা প্যাকেজের ভিতরে, আমাদের যে যাদের মাধ্যমে গিয়েছিলাম। তো আমরা কাদের মাধ্যমে গিয়েছিলাম এটা থাকবে ভিডিও শেষে বলবো, যে আমরা আসলে কাদের মাধ্যমে গিয়েছিলাম, কত টাকা খরচ হয়েছিল, ঠিক আছে, নিজে আমাদের পকেট থেকে 1 টাকাও লাগছে কি না। তো এই বিষয়গুলো আমরা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ভিডিওর লাস্টে। তো আসলে আমরা এখানে আসছিলাম যে এই সাজেকে যে কয়টা স্পট দেখার জন্য, তার মধ্যে ছিল হলো সাজেক ভ্যালি, রুইলুই পাহাড়, হেলিপ্যাড, লুসাই পাড়া, কংলাক পাহাড়, আলুটিলা গুহা, ঝুলন্ত সেতু। এইগুলোতে আমরা যাওয়ার জন্য আমরা আগে প্রথমে গিয়েছিলাম যেখানে, ওইটা ছিল খাগড়াছড়ি। তো ওইখান থেকে আসলে আমরা একটা খাবার দাবার খেয়ে আমরা হলো সাদের গাড়িতে আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দিই। তো আসলে রাস্তাগুলো এত ঝুঁকিপূর্ণ দেখলে আসলে মানে যারা প্রথম তাদের আসলে মানে জানের ভিতরে একটা ভয় সৃষ্টি হবে, হ্যাঁ আঁকা বাঁকা, আর চারপাশে দিয়ে তো গাছপালা, হ্যাঁ তারপর খাদ, আর রাস্তাগুলো তো সমতল না, হ্যাঁ উঁচু নিচু, মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এখানে যাচ্ছিলাম আমরা তখন আসলে আমরা অনেক ভয় পাচ্ছিলাম, যে আর গাড়ি তো অনেক দ্রুত চলে, ঠিক আছে। তো আর সামনের দিক থেকে যে গাড়িগুলো আসে তো মনে হয় যে লেগে গেল ভাব। তো এই এলাকায় যারা আসলে বাইক নিয়ে ট্যুর করতে চান অপরিচিত জায়গায়, তবে তারা আমরা বলবো যে এদিকে বাইক নিয়ে না আসাই ভালো, কারণ এখানে বাইকারদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এখানে যে রাস্তাগুলো, হ্যাঁ আর বৃষ্টির সময় তো আরো ঝুঁকিপূর্ণ, কারণ আপনি এখানে যখন যেটা গতি দিয়ে চলবেন, হঠাৎ করে অপরিচিত যে মোড়গুলো আছে বা খাদে যে নিচে গুলো আছে এগুলো আপনি মেনটেন্স করতে পারবেন না, হ্যাঁ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। তো এই বাইক থেকে এদিকে আসলে অবশ্যই বাইকটি স্কিপ করবেন। তো আমরা আনুমানিক 12টার দিকে সাজেক ভ্যালিতে পৌঁছাই। সেখানে যে হোটেলে হোটেলে উঠে আমরা ফ্রেশ হয়ে বিকালের দিকে প্রায় 3টা 4টার দিকে হলো আমরা লুসাই পাড়া প্লাস কংলাক পাড়া, হ্যাঁ কংলাক পাহাড় আর রুইলুই পাড়ার দিকে যাই। প্রথমে আমরা আসলে কংলাক পাহাড়ে গিয়েছিলাম, ঠিক আছে। তো সেখানে যাওয়ার পরে একটা ঘটনা ঘটে, সেটা বলতেছি। তো এই কংলাক পাহাড়টা সবচেয়ে উঁচু, অর্থাৎ সাজেকে এসে সবচেয়ে উঁচু পাহাড় হলো এই কংলাক পাহাড়। এটা অনেকটাই উঁচু। তো আমরা উঠতে যে প্রায় হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো আমাদের সাথে যারা ছিল শুধুমাত্র পুরুষরাই উঠেছিলাম, বাদ বাকি মেয়েরা যারা ছিল তারা কেউ সাহস করে না বা উঠে নাই। তো আমার এখানে উঠে আমি যখন ড্রোনটা ফ্লাই করি, তো উঠাইছি মাত্রই প্রায় 1 মিনিট থেকে 2 মিনিট পরেই আমার ড্রোনটা দূর থেকে, এখানে বিজেপি ক্যাম্প আছে, তো ওরা এসে আমাকে এই ড্রোনটা নামিয়ে দেয়, ঠিক আছে। তখন অনেক ভয় ভীতিকর কথাবার্তা বলে যে এখানে আছে পাশে বর্ডার প্লাস হলে এখানে ক্যাম্প, এটা নিষিদ্ধ এরিয়া, এখানে হলো ড্রোন ফ্লাই করা যাবে না। তো আমরা নামিয়ে নিয়ে একটু ঘুরাঘুরি করে এখানে আসলে বিভিন্ন প্রকার চা, হ্যাঁ যেমন বাঁশের মধ্যে চা, এমনি চা, বিভিন্ন জিনিসপত্র, ইউনিক জিনিসগুলো দেখতে পারবেন এখানে, তবে একটারও স্বাদ ভালো না। তো কংলাক পাহাড় থেকে আমরা নেমে তারপর আমরা আসি হলো হেলিপ্যাডের উদ্দেশ্যে। তো হেলিপ্যাডে আমরা আসলে আস্তে প্রায় সন্ধ্যা লেগে যায়। তো এখানে আসলে আপনি হলো সূর্য অস্ত যাওয়াটা দেখতে পারবেন সুন্দরভাবে। তো আমরা এই সূর্য অস্ত যাওয়া দেখি এখান থেকে, কারণ সন্ধ্যা লেগে যায়। পরে এর পাশে একটা মসজিদ ছিল, খুবই চমৎকার মসজিদটা, মানে দেখলে আসলে মনটা জুড়িয়ে যায়। তো এখানে আমরা মসজিদটা দেখি, দেখার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আশপাশে যে ছোট ছোট বাতি দেখা যায়, মানে ওইখান আমরা যে পথ দিয়ে এসেছিলাম আসলে আমরা, এইটা তো অনেক উঁচুতে, এই সাজেক ভ্যালিটা কিন্তু অনেক উঁচুতে। তো আশপাশের যে গ্রাম বা যে অঞ্চলগুলো থাকে ওইখানে দেখা যায় রাত্রে বাতি জ্বলতেছে ছোট ছোট, ঠিক আছে, অনেক সুন্দর দেখা যায় পরিবেশ। তো এখান থেকে আমরা রাত্রে বাসায় এই রুমে যেয়ে এখানে আমরা রুমের সাইডে রেস্টুরেন্ট ছিল, ওইখানে বসে আমরা অনেকটা টাইম পাস করি, এখানে গান বাজনা চলতেছিল, হ্যাঁ।
অনুষ্ঠান ছিল, তাই আমরা একটা বারবিকিউ একটা পার্টি থাকে এখানে। তো আমরা এখান থেকে রাত্রে প্রায় 10টা-11টার মতো থাকার পরে আমরা আবার রুমে যেয়ে ঘুমিয়ে আমরা পরবর্তীতে বেরিয়ে যাই সকাল 10টার দিকে। তো সকাল 10টার দিকে বেরিয়ে যায়। এর মধ্যে আমি একটা কথা বলতে চাই যে সাজেক ভ্যালি, রুইলুই পাড়া, লুসাই পাড়া আর কংলাক পাহাড় এইগুলো সব একই রোডে, অর্থাৎ প্রথমে ঢুকতেই আপনার হলো রুইলুই পাড়া পড়ে, তারপরে সাজেক ভ্যালি, মানে সব একই সাথে, বুঝতে পারছেন? কিন্তু এইগুলো হলো এগুলোর টেকনিক, এগুলো টেকনিক কারা খাটায়, যারা আসলে যাদের মাধ্যমে আমরা আসছি বা এজেন্সি, এরা হলো একটা টেকনিক করে কি এই নামগুলো লিখে দেয়, কারণ আপনি ভাববেন যে অনেক স্পট, কিন্তু আসলে এগুলো একটাই। সাজেক ভ্যালি, রুইলুই পাড়া, আর লুসাই পাড়া এসব একই জিনিস, অর্থাৎ একটা গ্রাম। যেমন আমাদের পাশে যে গ্রাম, তার পাশে গ্রাম, এই 3টে গ্রাম, কিন্তু এইগুলো তো আয়তন হতো না, ঠিক আছে? আপনার 200 গজ পর পর একটা গ্রাম, অর্থাৎ আপনি যে 5 মিনিট হাঁটেন এই 3টা গ্রাম আপনি ঘুরে দেখে শেষ করে ফেলতে পারবেন। এরপর আছে কংলাক পাহাড়, এটা ঠিক ছিল, এটা হলো একদম শেষের দিকে। হেলিপ্যাড সব পাশাপাশি, আপনি চাইলে এখানে আসলেই মনে করেন আপনি আধা ঘন্টার ভিতরে সব ঘুরে শেষ করে ফেলতে পারবেন এই কয়টা। এরপরে দ্বিতীয় দিন সকাল 10টার দিকে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যেয়ে ওই প্রথমে যে রেস্টুরেন্টে সকালবেলা নামিয়েছিলাম ওইখানে আমার দুপুরের খাবার থাকে। তো আমরা যে দুপুরের খাবার দাবার ওখান থেকে খাই। তো ওইখানে যেতে আমাদের প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। এর মাঝে একটা সেনাবাহিনী বা বিজিবির চেকপোস্ট থাকে, তো এইসব চেক টেক করে আপনাদের বেরোতে অনেক টাইম লেগে যায়। তো ওই রেস্টুরেন্ট থেকে আমরা আলুটিলা গুহার উদ্দেশ্যে খাগড়াছড়িতে রওনা দিই, আর ঝুলন্ত সেতু। তো খাগড়াছড়ি যেতে যেতে প্রায় আমাদের বিকাল 4টা বেজে যায়, 4টা-5টা। তো ওই সময় প্রায় সন্ধ্যা লাগা ভাব, ওই সময় আমরা আলুটিলা গুহায় ঢুকি। এখানে আসলে দৃশ্যটা অনেক ভালো ছিল, বাট অনেক ভয়ঙ্কর টাইপের, কারণ যখন সন্ধ্যা লেগে যায় তখন গুটগুটে অন্ধকার থাকে এলাকায়। এর পরিস্থিতিতে আমরা ঝুলন্ত সেতু দেখি, আশপাশে অনেক পরিবেশটা অনেক সুন্দর ছিল। এগুলো শেষ করে আমরা রওনা দিই প্রায় রাত 11টার দিকে। তো 11টার দিকে রওনা দিয়ে আমরা আস্তে আস্তে রাত্রের খাবার আমরা সারি হলো প্রায় 1টার দিকে, একটা রেস্টুরেন্টে দাঁড়াই, এখান থেকে আমরা খাবার দাবার সারি। তো এইখান থেকেই আমরা আমাদের ভিডিওটা শেষ করতেছি। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা যে এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম জিএনজি, আপনার চাইলে এজেন্সি, এদের সার্ভিসটা অনেকটা ভালো, ঠিক আছে? তো এদের সার্ভিস ভালো, ব্যবহার ভালো। আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে আছি। আমি প্রথমে বলছিলাম যে আসলে আমরা আজকে এবার কোন গ্রুপের মাধ্যমে বেরিয়েছি। ভাই, আমাদের গ্রুপের নামটা? আমাদের গ্রুপের নাম হচ্ছে জেনজি ট্রাভেলার্স। তো আপনারা যারা আমাদের সাথে আসতে চান, তো ভাইকে জিজ্ঞাসা করবেন, ভাই আমাদের ইনফরমেশন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি এই ভিডিওতে ভাইয়ার নাম্বার দিয়ে রাখবো, সে একজন খুবই ভালো মনের মানুষ, ঠিক আছে? তার সাথে যোগাযোগ করে নেবেন। তো আজকে এইখানেই ব্লগ শেষ করছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।